নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচন করতে গেলে ভোটার তালিকা ঘোষণা করতে হবে। 28 তারিখে বেরোবে। 28 তারিখের তালিকায় যাদের নাম থাকবে না তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। ইলেকশন কমিশনও দায়ী হবে না, ভারত সরকারও দায়ী নয়, বিজেপিও দায়ী না। বাংলায় এসআইআর নিয়ে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে জোর করে তালিকা প্রকাশ করাচ্ছেন আর বাকিদেরকে সাপ্লিমেন্টারি তালিকায় ঝুলিয়ে রাখছেন। যার নাম বাদ যাবে তারা চলে যান কালীঘাটে গিয়ে উত্তর চান। উত্তর চাইতে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। বাংলায় এসআইআর 1,20,00,000 নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন খোদ মুখ্যমন্ত্রী। লুকিয়ে লুকিয়ে বহু নাম বাদ। উনি সুপ্রিম কোর্টে গেছিলেন কি করতে? উনি সুপ্রিম কোর্টে গেছিলেন, ভি দেখালেন। উনার পার্টির পক্ষ থেকে ডেলি বলা হয় আমাদের জয় হলো। আজ সুপ্রিম কোর্টে আমরা জিতলাম, গণতন্ত্র জিতলো, মানুষ জিতলো। ও জয়ের আনন্দে নারায়ণ গোস্বামী বিধায়ক, আমি একটু আগে সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, তিনি মহিলাকে মিছিলে নিয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের সাফল্যের মিছিলে, আর কিস কিস ছুটছেন, ফ্লাইং কিস প্রকাশ্যে। বিকাশ বেদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, তৃণমূলের মহিলা প্রধান কানিদি গ্রাম পঞ্চায়েতে বিডিও অফিসের মধ্যে তার চেম্বারে ঢুকে চুম্বন করছেন। এই তো এদের ক্যারেক্টার। তার সমর্থনে আবার মিছিল বেরোবে। এইটা হচ্ছে এদের ক্যারেক্টার। কোনো মা বোন বেটি এদের হাতে সুরক্ষিত নয়, ঝাঁটিয়ে বিদায় করুন।